আমার দাদা শ্রী অরবিন্দ ঘোষ আপনাদের সবার কথা খুব বলেছেন, আপনাদের সাহসের প্রশংসাও করেছেন। আমি সত্যি অভিভূত। সেদিনের অত্যাচারের পরেও, এত মার খাওয়ার পরেও আজকে আপনারা সবাই এখানে জমা হয়েছেন। এতেই বোঝা যাচ্ছে যে আপনারা বাংলা মায়ের সুযোগ্য সন্তান। এইখানকার মৈত্রী সভা সেই দিন নিরীহ মানুষের ওপরে যেভাবে অত্যাচার হয়েছে, লাঠিচার্জ হয়েছে, তার উত্তর আমরা দেব। আর যখন দেব, তখন ইংরেজ সরকার বুঝতে পারবে যে আমরা মার খেয়ে চুপ করে বসে থাকবো না। ওরা বুঝতে পারবে যে আমরা পাল্টা উত্তর দিতে শিখে গেছি। চলো ওদিকটা গিয়ে দেখি। বেশ কিছু লোকজন জড়ো হয়েছে মনে হচ্ছে। তুমি মন্দিরটা দেখছো? ওখানে শুনেছি স্বদেশীরা আসে, নজর রাখতে হবে। কোকিলের ডাক। অনন্তদা বলেছিলেন এটা আমাদের বিপদ বোঝার সংকেত। পুলিশ আসেনি তো? আসুক পুলিশ, আমরা ভয় পেয়ে লুকিয়ে থাকবো না। আপনারা তো মার খেয়েছেন, পুলিশের নজরে পড়েই গেছেন। আপনাদের তো আর হারানোর কিচ্ছু নেই। কি ভাই, সাহস আছে তো? যারা মেরেছে তাদের সামনে দিয়ে গান গেয়ে এগিয়ে যাওয়ার? আছে আছে বারেন বাবু, এখানকার একজন পুলিশ মুকুন্দ ঘোষ খুব সাংঘাতিক। আসুক মুকুন্দ ঘোষ, আমরাও ভয় পেয়ে পিছিয়ে আসবো না। যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, চোখ কান একবারে খোলা রাখবে। যেখানে স্বদেশী দেখবে একবারে ঘাড় ধরে। নতুন লিডার মনে হচ্ছে। এত মার খেয়েও স্বদেশীগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে কি করে? কি করে পারছে সব? হ্যাঁ, অনন্ত ছোড়াটাকেও তো দেখতে পাচ্ছি না। সবাই মিলে গান ধরো, দেশ মায়ের গান ধরো। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই সুবি, ওই লোকগুলো যাচ্ছে, তুই দেখিস না ওদের। মিস্তাদা, এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। কটকে আজও মিছিল? কি হলো হঠাৎ? ব্রিটিশদের বিরুদ্ধে কটকে সবাই এভাবে জেগে উঠেছে। হাতে নাই রে কড়া কড়ি, দিনে দিনে বাড়লো দেনা। ও ভাই করলি রে কেউ বেচা কেনা। মিস্তাদা, এই গানটাই হচ্ছিল সেদিন মেলার মাঠে। ওই যে সেই দিনের ওই গানটা। গাইবি সুবি? ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দৌড়াদৌড়ি। কি হলো শহীদ চাচা? ওই একটু চাকায় আওয়াজ হইতেছে, একটু দেখতে হইব। হাতে নাই রে কড়া কড়ি,
শুভি, এই শুভি, এই শুভি, কোথায় যাচ্ছিস? ওকে আটকা। পড়ে গেল শুভি। দাঁড়াও, ও নিজেই উঠতে পারবে, আমার বিশ্বাস। ওকে দৌড়তে দাও রনো। শুভি দৌড়ে ভালো নয়, তাই দৌড় প্র্যাকটিস করছে। তবেই তো উত্তর দিতে পারবে, তবেই তো স্কুলে থাকতে পারবে, তবেই তো চার্লসকে বুঝিয়ে দিতে পারবে ভারতীয়রা ভীতু নয়। সুভাষ যেটা করেছে সেটা কত বড় ক্রিমিনাল অফেন্স। ও শুধু আমার চোখে ধুলো ছড়ে নাই, ও ব্রিটিশদের ইনসাল্ট করেছে। অফেন্স আগে প্রমাণিত হতে হবে মিস্টার রিচার্ডসন। সুভাষ সত্যি কথাটা বলেছে। আপনি ওকে আইনত শাস্তি দিতে পারেন না, কারণ আপনার কাছে এর কোনো প্রমাণ নেই যে সুভাষ স্বদেশীদের সঙ্গে মিশে আপনাকে অ্যাটাক করেছে। যদি তাই হতো তাহলে কালই আপনি ওকে অ্যারেস্ট করতেন, তাই না? আমি এখানকার পাবলিক লিডার। এরপরেও যদি কোনো গন্ডগোল হয় আমি চুপ করে থাকবো না। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার, মেলার মাঠে শাট আপ! মেলার মাছ লইয়া আমি একটা কথা শুনিতে চাই না। চার্লস রিভেঞ্জ লইবে। আই এম ওয়েটিং ফর দ্যাট। স্যার, সে কথা বলতে আমি আসিনি। সেদিন স্বদেশীগুলো অত মার খাওয়ার পরেও একটুও দমে যায়নি স্যার। ওরা মেলার মাঠে আবার একজোট হচ্ছে। অগেন মিটিং? অনন্ত ফিরিয়ে আছে? না স্যার, অনন্ত ছিল না, অন্য একটা লোক। চিনতে পারলাম না স্যার। এখানকার বলে তো মনে হলো না স্যার, ওদের বাইরে থেকে এসছে। কি বলিতেছ মুকুন্দ? নিউ লিডার কোথা হতে আসিল? ডু ইউ নো লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার কটকে আসিতেছেন? আই ডোন্ট ওয়ান্ট এই সিটিতে কোনো আনরেস্ট হোক। সেই জন্যই তো আমি দৌড়ে এলাম স্যার। ওদের অ্যারেস্ট করবো? নো, ওয়েট ওয়েট ফর দ্য মোমেন্ট। আদার প্লেস হইতে মানুষ আসিতেছে। উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এখন কিচ্ছু করা যাইবে না। বাই দ্য ওয়ে, এনি নিউজ অফ আনন্ত? ও বাড়ি আসিয়াছে? নো স্যার, আমরা 24 ঘন্টা নজর রাখছি। ওর বাবা মাও কিছু জানে না। আমি নিজে খবর নিয়েছি স্যার, একদম পাক্কা খবর। এছাড়া আমি একজন ফেউ লাগিয়ে রেখেছি ওর পেছনে, সেও কিছু জানাতে পারিনি। স্বদেশীরা খুব অ্যাক্টিভ হইয়া গিয়াছে। আই হ্যাভ টু ইনফর্ম লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার। বাই দ্য ওয়ে, উহার কানে ওই কিড সুভাষের কথা যেন না যায়। ইয়েস স্যার, সুভাষকে তো চার্লস শায়েস্তা করবে। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। শুভি, কি হয়েছে ছোট বৌমা? চুপ। এই মাত্র আমি দেখলাম দিদি ওপর থেকে নামছেন, আর এসে যদি দেখে আমি এখনো পড়তে বসিনি, তাহলে আজকে আমার আর রক্ষে নেই। দাঁড়া। মা কিন্তু ঠিক বুঝে যাবে ছোট মামা। কিচ্ছু বুঝবে না,
আমি জোরে জোরে পড়বো। Elizabeth I was crowned in 1559. Elizabeth I was crowned in 1559. Elizabeth I was crowned in 15... রণ, Elizabeth I was crowned... কি ব্যাপার? কি ভেবেছো আমি ইংরেজি জানি না বলে বুঝতে পারবো না একই লাইন বারবার পড়ছো? মনটা থাকে কোথায়? একই কথা ছাড়া কিছুই তো চোখে পড়ছে না দেখছি। এ কেমন ধারা পড়া তোমাদের? দিদি কি হয়েছে? রণ দুষ্টুমি করছে? পড়াশোনায় একেবারেই মন নেই। সে কি রণ? দিদি কি বলছে? আমি যেন এরকম অমনোযোগী হতে না দেখি তোমাকে আর। মনে থাকবে? সুবি, তোমাকেও বলছি মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে মা। রণ, দিদির অবাধ্য হবে না। আচ্ছা, এবার মন দিয়ে পড়বো। থাক, আর এরকম মুখ করে থাকতে হবে না। রান্নাঘরে যাও, মানদা মাসি তোমার জন্য আলাদা করে ডিম ভাজা করে রেখেছে, গিয়ে খেয়ে নাও। ডিম ভাজা? সুবি, তুই যাবি? দৌড়ের আগে এসব খেলে শক্তি বাড়ে, দেখবি তুই চার্লসকে হারিয়ে দিচ্ছিস। না ছোট মামা, তুমি যাও। আচ্ছা। রণ, 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 রণ আসতে দেখো কাণ্ড। সুবি, তুমি সত্যি কিছু খাবে না? না মা, আমাকে পড়তে হবে। জানো মা, আজকে স্কুল থেকে ফেরার পথে অনেকটা দৌড়াতে পেরেছিলাম। মেরিট স্কলারশিপে দৌড় ও লেখা দুটোতেই ফার্স্ট হতে হবে। তুমি যে পারবে তা আমরা জানি সুবি। আসলে কি জানো তো, ওই সাহেবদের মুখের উপর উত্তর দিতে হবে। ওরা জোর করে যা ইচ্ছে তাই করতে পারে না। অনুমাসি এসব কি বলছে? এসব তুমি কি বলছো অনু? না দিদি, আমি বলছিলাম চার্লস যেভাবে সুবিকে হয়রান করছে, রিচার্ডসন সাহেবের উচিত তার ছেলেকে শাসন করা। তার বদলে কি করছে দেখো। আমি 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 আসি দিদি। অনুমাসির সঙ্গে এবার কথা বলতেই হবে। এখন বাকি থাকলো শুধু অনন্তকে ধরা। কিন্তু গোপাল কোনো খবর দিল না কেন? ও তো বাড়িতেও নেই, গেল কোথায়? গোপাল অনন্তর পিছু নিয়ে কোথাও যায়নি তো? স্যার, এসো এসো। কি গোপাল, তোমার এই অবস্থা কি করলো? অনন্ত স্যার। অনন্ত? হ্যাঁ স্যার, ব্যাটাকে প্রায় ধরেই ফেলেছিলাম, তারপর যা করলো আমি ভয়ে আসতে পারিনি। বোনের বাড়িতে গিয়েছিলাম। ভয়? কিসের ভয়? পুরোটা আমাকে বলো গোপাল। ভারতীয়রা ভারতীয়দের শেষ করে দিতে পারবে কেন? এদের থেকে বেশি জ্ঞান না হবে। এত বাড়াবাড়ি শুরু করেছে? তোমার রিভলভারটা চুরি করেছে ওরা? স্যার, আমার চাকরিটা থাকবে তো? এখন ওরা অস্ত্র চুরি করছে। সাহেবকে খবরটা দিতে হবে। হয়নি, তুমি বস, আমি আসছি।
ভেতরে আসবো অনুমাসী? এসো এসো শরৎ। কোনো বই পড়ছিলে বুঝি? না না, তেমন কিছু নয়। আমার মনে হচ্ছে তুমি আমায় কিছু প্রশ্ন করতে চাও শরৎ। চাই অনুমাসী। বলো। আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু কেন যেন মনে হচ্ছে তুমি কোনো গোপন সংস্থার সঙ্গে জড়িয়ে পড়েছো। এই ভয়টাই যে পাচ্ছিলাম, শরৎকে ফাঁকি দেব কি করে। আমি সকালবেলা তোমাকে কোথাও যেতে দেখলাম, গোপনে। বললে মন্দিরে, ফিরে আসতে দেখলাম প্রসাদ ছাড়া। তুমি গরিব মানুষজনকে দান করলেও একটু প্রসাদ কি আনতে না অনুমাসী? কোথায় গিয়েছিলে? ভেবো না আমি তোমার কাছে কৈফিয়ত চাইছি, কিন্তু সত্যি তোমার যদি কোনো বিপদ হয় তাহলে। আমি এই বাড়ি থেকে বেরোতে চাই শরৎ। বেরোতে চাও মানে? তুমি কোনো প্রশ্ন না করে এই বাড়ি থেকে এই কটকের বাইরে যেতে সাহায্য করতে পারো? আমাকে আমাকে কলকাতার দিকে যেতে হবে, গোপনে। কলকাতায়? তোমার শ্বশুর বাড়িতে? এটা তো গোপন করার মতো কোনো খবর নয় অনুমাসী। তুমি তো তোমার বাড়িতে যাবে। বললাম না, কোনো প্রশ্ন নয়। আমি উত্তর দিতে পারবো না। আমার মনে হয়েছে আমাকে যদি কেউ এতটুকু সাহায্য করতে পারে, সেটা কেবল তুমি শরৎ। অনুমাসী, যেতে যে আমায় হবেই শরৎ, অনন্তদাকে খুঁজতে। সে কোথায় আছে, কিভাবে আছে জানি না। এছাড়া একটা বড় কাজও যে আছে। পারবেন? পারবে না তুমি? বলো। মাকে তো কিছু একটা বলতে হবে। কি বলবো জানি না। বলো, চিঠি এসেছে, জরুরি চিঠি। আমাকে শ্বশুর বাড়ি ফিরতে হবে। কিন্তু তুমি একা এতটা পথ। যদি তুমি সাথে যাও তাহলে শান্তি পাই আমি। না হলে একা বেদবা মেয়ে মানুষকে কে ছাড়বে বলো? সঙ্গে কাউকে একটা পাঠিয়ে দেবে, তাতে আমার অসুবিধে হবে। তুমি যদি সঙ্গে যাও তাহলে সেই ভয়টা কমে আমার। যাবে শরৎ? অল্প কিছু পথ। আমি চেষ্টা করবো অনুমাসী, সুভাষের দৌড়টা হয়ে যাক। আমায় যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে শরৎ। উপায় নেই। একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। তুমি না হয় কাল ভোরেই ফিরে এসো। আমাকে এতটা ভরসাযোগ্য তোমার কেন মনে হলো অনুমাসী? প্রশ্ন করো না শরৎ, আমি উত্তর দিতে পারবো না। তবে পরবর্তী সময় কেউ যদি আমার শ্বশুর বাড়িতে চিঠি পাঠায়, পারলে তাকে এখান থেকে আটকিও। কেন? কারণ আমি সেখানে যাচ্ছি না। তাহলে কোথায় যাবে তুমি? একা কোথায় থাকবে? পথে কত বিপদ হতে পারে তুমি জানো? বিপদ তো সারা দেশেই রয়েছে, দেখতে পাচ্ছ না তুমি? একই কথা বলছো অনুমাসী। শরৎ, তুমি দিদির সঙ্গে আজই কথা বলো, না হলে আমাকে পালাতে হবে আজ রাতে।